আমি আজকে স্পষ্ট ভাষায় বলে যাই, বাংলার জমিন পবিত্র জমিন, বাংলার জমিন কোরআনের জমিন, বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন। যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, উলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, কে যদি আমাকে গালি দেয় আমি ইয়াদেরকে ক্ষমা করতে পারি। কে যদি আমার সম্পদকে লণ্ঠন করতে চায় আমি ইয়াদেরকে ক্ষমা করতে পারি। আল্লাহর কসম করে বলে যায়, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আমার শরীরের মধ্যে এক ফুট রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিনে ও নাস্তিকদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আমরা সবাই আল্লাহর রাস্তায় সবাই দাঁড়িয়ে যাই। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেইখানে বসেন। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, এতদিন ভরা পর্যন্ত কথা বলতে পারিনি। যেই জায়গায় যাই খালি বলে হুজুর দেশের পরিস্থিতি খারাপ, দেশের পরিস্থিতি খারাপ। কথা দেখে শুনেই বলেন, বলছে কি বলেনি? এই যাদের হাতের মধ্যে কোরআন শরীফ থাকে, যাদের হাতে হাত লাগানোর জন্য লাখ লাখ মানুষ ব্যস্ত হয়ে যায়, ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে জেলখানে হাতের মধ্যে রশি দিয়ে, কোমরের মধ্যে রশি বাঁধে জেলখানার মধ্যে ঢুকে রাখছিল। কথা বলেন ঠিক কিনা? উস্তাদের মায়ের শেষ হাত্তিরে, উস্তাদের মায়ের কি শেষ হাত্তিরে। যারা উলামায়ে কেরামদের বিপক্ষে ছিল, উলামায়ে কেরামদের সঙ্গে খারাপ নজরে তাকাইছে, আল্লাহ থাম, উস্তাদের মায়ের শেষ হাত্তিরে আজকে ওনারা জেলখানার মধ্যে বন্ধ হয়ে আছে কি আসে না? এই জন্য আপনারা সাবধান হয়ে যাবেন। আর আমাদেরকে বলে দেশে পরিস্থিতি খারাপ। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুঃখের সঙ্গে কথাগুলো বলতে হয়। এই জন্য যতদিন বেঁচে থাকবেন উলামায়ে কেরামদের পক্ষে থাকবেন, মসজিদ মাদ্রাসা পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। আল্লাহর কসম করে বলে যায়, দুনিয়া তো আল্লাহ সম্মান দিবে, পরকালে আল্লাহ তাআলা সম্মান দিবে। যারা উলামায়ে কেরামদের বিপক্ষে কথা বলছে, কোরআনের বিপক্ষে কথা বলছে, আরে ওয়াজ মাহফিল করবে ডিসি সাহেবের কাছে যাওয়া লাগে, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে, আর মমতাজ আবার গান লাগাবে, কোনো পারমিশন লাগে না। হ্যাঁ, কোনো পারমিশন লাগে না। কোরআনের মাহফিল লাগাবে, পারমিশন দিয়ে মাহফিল লাগায়। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য উলামায়ে কেরামদের পক্ষে থাকবেন। আর কথায় কথায় বলে যে খেলা হবে, খেলা হবে, কি বলে কোথায় খেলা হবে? কোথায় গেছে? উলামায়ে কেরাম আগে মাঠে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। উলামায়ে কেরাম আছে বিদায় বলি আজকে বাংলার জাতি, বাংলার জনগণ সঠিক পথ দেখতে পারছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন ইনসানকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইছে। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার গোলামি করার জন্য মানুষ আর জিন ইনসানকে দুনিয়াতে পাঠাইছে। তাছাড়া ম্যাক্সিমাম যতগুলো সৃষ্টিকুল দেখতেছেন, বাতাস, চাঁদ, সূর্য, জমিন, এগুলো সব মানুষের সেবা করবে আর মানুষের গোলামি করবে। আর একমাত্র মানুষ গোলামি করবে কার? আল্লাহর। আপনারা ভাবতে পারেন হুজুর সূর্য আমাদের কি গোলামি করতেছে, বাতাস কি গোলামি করতেছে, জমিন আমাদের কি গোলামি করতেছে? আপনারা ভাবতে পারেন। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনামি যে বৈজ্ঞানিক আবিষ্কারের কারেন্টের বাল্ব আপনামি 1 মাস ইউজ করি কি করি না? 1 মাস ইউজ করার পর কারেন্টের বিলের কাগজে নিচে লেখা থাকে বৈজ্ঞানিক আবিষ্কারের কারেন্টের আলো। আপনামি ইউজ করি, কারেন্টের বিলের কাগজের নিচে লেখা থাকে বিল সঠিক সময় পরিশোধ না হলে কারেন্টের লাইনটা বিচ্ছিন্ন করে দেয়। কথা বলেন দেয় কি দেয় না? তাহলে সূর্য আমাদের কি গোলামি করতেছে? যেই মাওলাই কারিমের সূর্যের আলো আপনামি ৭০ বছর ভোগ করলাম,
50 বছর ভোগ করলাম, 80 বছর ভোগ করলাম, সূর্যের আলো ছাড়া জমিনের মধ্যে ধান গজাইবে না, কোনো পটল হবে না, কোনো আলু হবে না। যেই মাওলাই কারিমের সূর্যের আলো আপনি আমি ৭০ বছর ভোগ করলাম, কোনোদিন 1 পয়সা বিল দেওয়া লাগছে? সরকার বদলে বিল দেওয়া লাগবে? আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত আগ পর্যন্ত আসবে, কোনোদিন 1 পয়সা বিল দেওয়া লাগবে? বিল দেওয়া লাগবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে মানুষের সেবা করবে, মানুষের গোলামি করবে, আর মানুষকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে একমাত্র গোলামি করবে কার? আল্লাহর। তাহলে সূর্য আমাদের কি গোলামি করতেছে? গোলামি করতেছে কি না? শুধু সূর্য আমাদের সেবায় নিয়োজিত না, বাতাস, বৈজ্ঞানিক আবিষ্কারের যে কারেন্টের বাতাস আমি ইউজ করি, প্রত্যেক মাসের শেষে একটা করে কারেন্টের বিলের কাগজ আসে কি আসে না? বিলের কাগজের নিচে লেখা থাকে সঠিক সময় বিল পরিশোধ না হলে কারেন্টের লাইনটা বিচ্ছিন্ন করে দেয় কি দেয় না? যেই মাওলাই কারিমের বাতাস আমি ৭০ বছর ভোগ করলাম, 50 বছর ভোগ করলাম, কোনোদিন 1 পয়সা বিল দেওয়া লাগছে? সরকার বদলে বিল দেওয়া লাগবে? বিল দেওয়া লাগবে না। আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত আগ পর্যন্ত আসবে, কোনোদিন 1 পয়সা বিল দেওয়া লাগবে? বিল দেওয়া লাগবে না। কেন? আল্লাহ বাতাসকে সৃষ্টি করছে মানুষের সেবা করবে আর মানুষের গোলামি করবে, আর মানুষকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে একসঙ্গে জোরে বলতে হবে, গোলামি করবে কার? বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর মধ্যে বাতাস 2 থেকে 3 মিনিট যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে মানুষ আর 1 সেকেন্ডও বেঁচে থাকার কোনো সুযোগ নাই। যেই মাওলাই কারিমের বাতাস আমি ভোগ করলাম, তাহলে ওই মালিকের গোলামি করার দরকার আছে কি আছে না? শুধু বাতাস আমাদের সেবায় নিয়োজিত না। নওগাঁ জেলার মানুষ, আমের মৌসুম, আপনাদের আশপাশে আমের সময় আম হয় কি হয় না? এখন তো মাশাআল্লাহ শুকরিয়া, সারা বিশ্বের রেকর্ড ছেড়ে গেছে আমাদের নওগাঁ জেলা সাপাহার পুরসা। আগে ছিল সাপাই, আগে ছিল কোথায়? সাপাই, এখন হয়েছে পুরসা। পুরসা আর সাপাহারের আম দিয়ে, নেমাতপুরের আম দিয়ে সারা পৃথিবী গোটাই খায় আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশ না। যে হোক, আমের মৌসুমে আপনি একটা আম খাইছেন, আম খাওয়ার পর আমের যে বাকি অংশটা আপনাদের এই মির্জাপুর এলাকার ভাষায় কি বলে? কি বলে? আঠি। আমরা আম খাওয়ার পর আমের যে বাকি অংশটা, আমরা ন্যাংরা হোক আর ফজলি হোক আর যাই হোক, আম খাওয়ার পর আমের বাকি অংশটা জমিনের মধ্যে রেখে দেই। সেই জমিন থেকে একটা গাছ দেখা দেয়। কি দেখা দেয়? গাছ দেখা দেয়। আপনি একাই আম খাইছেন, আম খাওয়ার পর জমিনের মধ্যে রাখার কারণে গাছ হয়েছে কয়টা? একটা। আমরা তো আগে দেখতাম একটা আম গাছের বয়স যখন হয় 20 বছর 15 বছর আগের কথা বলতেছি, ওই সময় আম দেখা দিত। এখন তো শুকরিয়া, এখন একটা আম গাছের বয়স যখন হয় 7 বছর 8 বছর, এর ভিতর আল্লাহ আম ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে হোক, আম খাওয়ার পর আমের বাকি অংশটা আপনি জমিনের মধ্যে রেখে দিলেন, সেই জমিন থেকে গাছ হয়েছে কয়টা? একটা। একটা গাছ থেকে 7 বছর পর 8 বছর পর আপনি 1 মণ পর্যন্ত আল্লাহ তাআলা আম ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে আম চিনির চাইতে বেশি মিষ্টি, মধুর চাইতে বেশি মিষ্টি, আপনি কিয়ামত আগ পর্যন্ত আম গাছের গোড়ায় মেশিং করেন, 1 ফোঁটা মিষ্টি রস বার হবে না।
পাতাই কসকটা, শিকড়ে কসকটা। আল্লাহ কি সুস্বাদু ফল ছেদ করে রেখেছে, দিয়ে আমার বান্দারা খাবে আর আমারই গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কোনো সমস্যা হচ্ছে কথা বুঝতে? যে হোক, মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, শুধু আমাদের সেবায় নিয়োজিত না। আমি যে জমিনের মধ্যে আছি, এই জমিন তো গুডাউন, এই জমিন তো গুডাউন। আপনারা ভাবতে পারেন হুজুর জমিন আবার কি গুডাউন? আপনার একটা পার্সোনাল গুডাউন রয়েছে। আপনি বোতলগাছি বাজারে, কীর্তিপুরে বাজারে 300 মণ ধান কিনে রাখছেন। কয় মণ বললাম? 300 মণ ধান কিনে রাখছেন। ম্যাক্সিমাম 6 মাস পর, আপনার 7 মাস পর, 4 মাস পর দেখা যায় ইঁদুরে বা বিড়ালে খায় কিছু, না হলে ওজনে কমে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার পার্সোনাল গুডাউনের মাল ইঁদুরে বা বিড়ালে কিছু খায়, না হলে ওজনে কমে যায়। জমিন আমাদের কি গুডাউন? জমিন আমাদের কি সেবা করতেছে? এখন তো ম্যাক্সিমাম ধানের মৌসুম, ধানের মৌসুম না, ধানের মৌসুম। আপনি জমিনের মধ্যে 10 কেজি ধান জমিনের মধ্যে বীজ বহন করছেন। কয় কেজি বললাম? 10 কেজি ধান জমিনের মধ্যে বীজ বহন করছেন। এই 10 কেজি ধান থেকে শুরু করে 3 মাস পর, 6 মাস পর আপনি 2 বিঘা পর্যন্ত ধান লাগাচ্ছেন। কয় বিঘা? 2 বিঘা। আপনি জমিনকে দিয়েছেন 10 কেজি ধান, সেই জমিন 6 মাস তোমাকে দিয়েছে 50 মণ ধান। কথা বলেন ঠিক কিনা? জমিনকে দিয়েছেন কতটুক? 10 কেজি। সেই জমিন দিয়েছে কয় মণ? 50 মণ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করছে মানুষের সেবা করবে আর মানুষেরা গোলামি করবে, আর মানুষকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে একমাত্র গোলামি করবে কার? মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যাই, প্রত্যেকটা মুসলমানের একটাই অভিযোগ, হুজুর আমার ছেলে আমার কথা মানে না, আমার মেয়ে আমার কথা মানে না, আমার সন্তান আমার কথা মানে না, আমার স্ত্রী আমার কথা মানে না। বলে কি বলে না? একমাত্র আমার সন্তান আমার কথা না মানার কারণ একটাই, আমার স্ত্রী আমার কথা না শোনার কারণ একটাই, আমার নেতা কাতারা কথা না শোনার কারণ একটাই, আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না। আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহর ওলি শেখ সাইদি রহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে তিনি পথ চলা শুরু করছেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন এমন একজন যুবক বাঘের পিঠের উপর চড়ে আসতেছে। যুবক যখন বাঘের পিঠের উপর চড়ে আসে, শেখ সাদি আশ্চর্য হয়ে গেলেন। রাস্তার কিনারা দাঁড়িয়ে গেছে। যুবক কাছাকাছি আসলেন, আসার পর ডাক দিয়ে বলে, ও শেখ সাদি, আশ্চর্যের কোনো ঘটনা না, আমি তোমাকে একটা মন্তব্য শিখাইতে চাই শেখ সাদি, কোন শিরকের মন্তব্য না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, বিদায় বলি বাঘ পর্যন্ত আমার গোলামি করতেছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনাদের দোয়ার কারণে সফর করার সুযোগ করে দিয়েছেন। প্রত্যেকটা মুসলমান একটাই কথা বলে, হুজুর আমার ছেলে আমার কথা মানে না, আমার স্ত্রী আমার কথা মানে না, আমার সন্তান আমার কথা মানে না। আরে আপনি আমি নিজেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানি না। আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানি, আপনার আমার ছেলে কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে, স্ত্রী কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে, সন্তান কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে যায়, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, আসমানের নিচে জমিনের ওপর যত মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে, সমস্ত মাখলুকাত কিয়ামত পর্যন্ত তোমার গোলামি করার জন্য ব্যস্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে, তাহলে একমাত্র উদ্দেশ্য কি?
আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইছে। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আর জাহান্নামটা বানাইছে, এই জান্নাতে ঢুকতে হলে আপনাকে আমাকে দুইটা জিনিস কমপ্লিট করতে হবে। কয়টা জিনিস বললাম? দুইটা জিনিস যারা কমপ্লিট করবে, কমপ্লিট করে কবরে আসতে দেরি হবে। আল্লাহ বলে আমি জান্নাতে প্রবেশ করাইতে দেরি করব না। একসঙ্গে জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা জিনিস শুনবেন তো আপনারা? কে কে শুনবেন একটু হাত দেখান তো আল্লাহকে। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, জান্নাতে ঢুকতে হলে কয়টা জিনিস ক্লিয়ার করতে হবে? দুইটা। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। আপনি একটা গাড়ি কিনছেন, কি কিনছেন? গাড়ি কিনছেন, মাইক্রো হোক, মোটরসাইকেল হোক, আর যেই হোক, নওগাঁ থেকে নিয়ে ঢাকা পর্যন্ত যাইতে হলে আপনাকে গাড়ির দুইটা জিনিস কাগজ ক্লিয়ার করতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস ক্লিয়ার করতে হবে। একটা হলো গাড়ির লাইসেন্স আর একটা হলো ড্রাইভিং লাইসেন্স। এই দুইটা জিনিস যদি ক্লিয়ার থাকে, নওগাঁ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত যাবেন, কারো বাপের ক্ষমতা নাই তোমার গাড়ি আঁকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর দুইটার মধ্যে একটা আছে আরেকটা নাই, ধাপে ধাপে আঁকতে হবে। তাহলে যেই মুসলমান অন্ধকার কবরে যাবে, দুইটা জিনিস ক্লিয়ার করে কবরে যাবে, ফেরেশতারা ধাপে ধাপে আঁকতার কোনো সাহস পাবে না। কেন? ঈমান মজবুত আছে, আমলও মজবুত আছে। আল্লাহ বলে যার মধ্যে আমল আছে, যার মধ্যে ঈমান আছে, কবরে আসতে দেরি হবে, আল্লাহ জান্নাতের প্রবেশ করাইতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মানুষ বলে হুজুর আমরা কি নামাজ পড়ি না? আমরা কি ঈমানদার না? আমরা কি যাকাত দেই না? আমরা কি ঈমানদার না? বলে কি বলে না? ঈমানদার হইতে হলে পাঁচটা জিনিস কমপ্লিট করতে হবে। কয়টা জিনিস বললাম? পাঁচটায়। আমরা হাতটা কমপ্লিট হইতে কয়টা লোক লাগছে? এই পাঁচটার মধ্যে একটা আছে আর চারটাই নাই। কে বলবে? আমার হাতটা কমপ্লিট হইতে পাঁচটা লোক লাগছে। ততরূপ একজন ঈমানদার হইতে হলে পাঁচটা জিনিস কমপ্লিট করতে হবে। পাঁচটার মধ্যে দুইটা আছে, তিনটাই নাই। শাইখুল হাদিস হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, দার্শনিক হতে পারে, কিন্তু ঈমান হইতে পারবে না। কয়টা জিনিস বললাম? পাঁচটা। একটা হলো, এক নম্বর হলো আকায়েদ। এক নম্বর কি বললাম? আকায়েদ। আকায়েদ শব্দের অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করা। আকায়েদ শব্দের অর্থাৎ কি? আল্লাহকে বিশ্বাস করা। মুআমালাত, মুআশারাত, আখলাক, কি বললাম? আর ইবাদত। এই পাঁচটা যার মধ্যে আছে, ইনি হলেন পূর্ণাঙ্গ মুসলমান। ইনি হলেন কি? পূর্ণাঙ্গ মুসলমান। পাঁচটার মধ্যে দুইটা আছে, তিনটাই নাই। শাইখুল হাদিস হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, এগুলো শিক্ষা দেওয়া হয় কোথায়? নামাজ শিক্ষা দেওয়া হয় কোথায়? কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা ছাড়া আমাদের কোনো বিকল্প আছে? মাদ্রাসা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আজকে আমাদের সমাজের অনেক কিছু লোকেরা বলে, কিছু আবু জেহেল মার্কা লোকেরা আছে। কি আছে? কিছু আবু জেহেল মার্কা লোকেরা আছে। আরে মসজিদ করে কি লাভ? আরে মাদ্রাসা করে কি লাভ? ওয়াজ মাহফিল করে কি লাভ? আছে কি আছে না? আমি আজকে স্পষ্ট ভাষায় বলে যাই, বাংলার জমিন পবিত্র জমিন, বাংলার জমিন কোরআনের জমিন, বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন। যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, উলামায়ে কিরামদের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, কে যদি আমাকে গালি দেয় আমি ইয়াদেরকে ক্ষমা করতে পারি। কে যদি আমার সম্পদকে লণ্ঠন করতে চায় আমি ইয়াদেরকে ক্ষমা করতে পারি। আল্লাহর কসম করে বলে যাই, উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলবে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আমার শরীরের মধ্যে এক ফুট রক্ত থাকা পর্যন্ত বাংলার জমিনে ও নাস্তিকদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আমরা সবাই আল্লাহর রাস্তায় সবাই দাঁড়িয়ে যাই। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কিরাম যেখানে, উলামায়ে কিরাম যেখানে আমরা আছি সেইখানে
বসেন মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, এতদিন ভরা পর্যন্ত কথা বলতে পারেনি, যেই জায়গায় যাই খালি বলে হুজুর দেশের পরিস্থিতি খারাপ, দেশের পরিস্থিতি খারাপ, কথা দেখে শুনে বলেন। বলছে কি বলেনি? এই যাদের হাতের মধ্যে কোরআন শরীফ থাকে, যাদের হাতে হাত লাগানোর জন্য লাখ লাখ মানুষ ব্যস্ত হয়ে যায়, ওই সমস্ত উলামায়ে কিরামদেরকে জেলখানে হাতের মধ্যে রশি দিয়ে কোমরের মধ্যে রশি বাঁধে জেলখানার মধ্যে ঢুকে রাখছিল। কথা বলেন ঠিক কিনা? উস্তাদের মায়ের শেষ হাত্তিরে, উস্তাদের মায়ের কি শেষ হাত্তিরে যারা উলামায়ে কিরামদের বিপক্ষে ছিল, উলামায়ে কিরামদের সঙ্গে খারাপ নজরে তাকাইছে, আল্লাহ থাম উস্তাদের মায়ের শেষ হাত্তিরে আজকে ওনারা জেলখানার মধ্যে বন্ধ হয়ে আছে কি আছে না? এই জন্য আপনারা সাবধান হয়ে যাবেন। আর আমাদেরকে বলে দেশে পরিস্থিতি খারাপ। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুঃখের সঙ্গে কথাগুলো বলতে হয়। এই জন্য যতদিন বেঁচে থাকবেন উলামায়ে কিরামদের পক্ষে থাকবেন, মসজিদ মাদ্রাসা পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। আল্লাহর কসম করে বলে যায়, দুনিয়া তো আল্লাহ সম্মান দিবে, পরকালে আল্লাহ তাআলা সম্মান দিবে। যারা উলামায়ে কিরামদের বিপক্ষে কথা বলছে, কোরআনের বিপক্ষে কথা বলছে, আরে ওয়াজ মাহফিল করবে, ডিসি সাহেবের কাছে যাওয়া লাগে, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে, আর মমতাজ আবার গান লাগাবে, কোনো পারমিশন লাগে না। হ্যাঁ, কোনো পারমিশন লাগে না। কোরআনের মাহফিল লাগাবে, পারমিশন দিয়ে মাহফিল লাগায়। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য উলামায়ে কিরামদের পক্ষে থাকবেন। আর কথায় কথায় বলে যে খেলা হবে, খেলা হবে, কি বলে কোথায় খেলা হবে? কোথায় গেছে? উলামায়ে কিরাম আগে মাঠে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। উলামায়ে কিরাম আছে বিদায় বলি আজকে বাংলার জাতি, বাংলার জনগণ সঠিক পথ দেখতে পারছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাদ্রাসা আছে বিদায় বলি আজকে জান্নাতের বাগানে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এক সময় হাফিজ হুজুর ইলেকশনে দাঁড়াইছিলেন, কি নাম বললাম? হাফিজ হুজুর ঢাকার বটের গাছ মার্কা দাঁড়াইছিলেন। যারা মুরব্বী আছেন তারা চেনেন, কি নাম বললাম? বটের গাছ মার্কা দাঁড়াইছিলেন। ওই সময় এরশাদ চাচা ক্ষমতা, নাম কি? এরশাদ চাচা ক্ষমতা আসছিলেন। আমরা পুরসা থেকে নওগাঁ আসলাম, নওগাঁ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত গেলাম, একটা পত্রিকা কিনলাম, আর পত্রিকার মধ্যে লেখা রয়েছে 83 জন প্রার্থী। কয়জন বললাম? 83 জন প্রার্থী, 83 রকম মন্তব্য। একজন বলতেছে চাউল আছে 5 টাকা, আমি ক্ষমতা আসতে পারলে খাওয়াবো 2 টাকা। আরেকজন লিখছে যে ডাল আছে 2 টাকা, আমি যদি ক্ষমতা আসতে পারি খাবো 1 টাকা। মানে 83 জন প্রার্থী, 83 রকম মন্তব্য সবারই। আমরা নওগাঁ থেকে ঢাকা পর্যন্ত গেলাম, ঢাকা বাইতুল মুকাররমা দক্ষিণ গেটে হুজুরের জনসভা, হাজার হাজার মানুষ। আমরা নিচে বসলাম, হুজুর মঞ্চে আসলেন, মাথার মধ্যে রুমাল নিলেন। আল্লাহওয়ালা মানুষ, মাথার মধ্যে রুমাল, হাতের মধ্যে তসবিহ নিয়ে জিকির করতেছে। আর আমরা নিচে বসে থেকে চিন্তা করতেছি, আল্লাহ আজকে হাফিজ হুজুর যদি চাউলের দাম আর ডাউলের দাম যদি কমাইতে না পারে ক্ষমতা আসতে পারবে না। এটা আমরা চিন্তা করতেছি। আল্লাহর কসম করে বলে যায়, হাফিজ হুজুর মাইক্রোফোনটা হাতে নিলেন, মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতেছে, এই বাংলার জনগণ, আমি যদি সরকার হতে পারি, আমি যদি বাংলাদেশে সরকার হতে পারি, বাংলাদেশে 68,000 গ্রাম আছে, আমি 68,000 গ্রামে আমি কোরআনের মক্তব চালু করব। বলেন সুবহানাল্লাহ। আমরা ভাবলাম কিরে, চাউল গেল কোথায় রে, আর ডাউল গেল কোথায় রে, আর তেল গেল কোথায় রে? এটা আমরা ভাবতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজ হুজুরের স্বপ্নকে যেন কবুল করবেন, আমিন। আজকে যেরকম এই মাদ্রাসার উপরে ছেলে কথা শোনে না, আমাদের মেয়ে কথা শোনে না, আমাদের প্রত্যেকটা জায়গায় এই কথাগুলো বলে, হুজুর আমাদের ছেলে মেয়েরা এত বেড়া হয়ে গেছে, কথা শোনে না, একটু পিতামাতার হক সম্পর্কে কথা ওয়াজ করেন। আমাদেরকে বলে পিতামাতার হক সম্পর্কে যেরকম ওয়াজ আছে, ছেলে মেয়েদেরও হক সম্পর্কে ওয়াজ আছে কি আছে না? পিতামাতার অধিকার আছে, সন্তান আবার পিতামাতার উপর কি আছে? অধিকার আছে।
সন্তান পিতামাতার অধিকার কি? আমরা মনে করি যে সন্তান যখন পৃথিবীতে আসে ওই সময় মনে হক না। এই কথাটা জীবনে শুনছেন কি না আমি জানি না, আজকে শুনি না। সন্তানের 1 নম্বর হক, সন্তানের পিতামাতার 1 নম্বর দায়িত্ব কর্তব্য কি? পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব কি সন্তানের জন্যে? পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব হলো যখন যুবক অবস্থা বিয়া করেনি, উনি যখন বিয়া করতে যায় তখন যাকে বিয়া করবে আগে স্ত্রী হতে হবে নেককার। যাকে বিয়া করবে এটা সন্তানের 1 নম্বর হক। সন্তানের কি 1 নম্বর হক? কেন? মা যদি নামাজিওয়ালা হয় সন্তান নামাজিওয়ালা হবে। স্ত্রী যদি পরেশগার তাকওয়ালা হয় তোমার সন্তানও পরেশগার তাকওয়ালা হবে। আর তোমার স্ত্রী যদি বেনামাজি আর ডিসেল লাইন মার্কা হয় তোমার সন্তান হওয়ার সাথে সাথে গাঞ্জা আর সুদ আর ঘুষ নিয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? এই গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। তুমি আমের গাছ লাগাইছেন আর কিয়ামত আগ পর্যন্ত মসজিদের ডান দিকে যায় চেয়ারের বসে থেকে জিকির করতেছেন আর বলতেছেন আল্লাহ আমি আমের গাছ লাগাইছি তুমি জাম দিয়ে দিবে। গাছ যদি আম হয় আমার ফল, আপনার ফলও হবে আম। তোমার স্ত্রী বেনামাজ, তোমার স্ত্রী ভালো নয় তোমার সন্তান কোথা থেকে ভালো হবে? এই জন্যে যাকে বিয়া করবেন দেখে শুনে বিয়া করবেন, নেককার কিনা পরেশগার কিনা। তারপরে ওনার বংশ দেখবেন, তারপর আর্থিক অবস্থা দেখবেন। কয়েকটা জিনিস দেখার হাদিসের মধ্যে আছে। তার মধ্যে 1 নম্বর দেখতে হবে নেককার কিনা। কেন? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, এটা 1 নম্বর। সন্তানের 2 নম্বর হক কি? আজকে আমাদের সন্তান কেন কথা শোনে না, আমাদের মেয়ে কেন কথা শুনবে না? 1 নম্বর হলো আমরা আগে দেখতাম সন্তান যখন আমাদের বাসার মধ্যে বাড়ির মধ্যে হতো, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব না হলে আশেপাশে যে হাজি সাহেবগুলো আছে মুরব্বীরা আছে এদেরকে ডেকে নিয়ে আসতো, নিয়ে এসে বলতো যে ডান কানে আজান আর বাম কানে একামত দাও। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তান ইসলামের বিপক্ষে কথা বলে, উলামা ইকরামদের বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলে, জায়েজ না জায়েজ বোঝে না, সম্মান অসম্মান বোঝে না। একমাত্র আমাদের সন্তানের থেকে ডান কানে আজান আর বাম কানে একামত বন্ধ হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের সর্বপ্রথম ডান কানে আজান ঢুকবে বাম কানে একামত ঢুকবে এই সন্তান কোনোদিন নাস্তিক হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে নামাজিওয়ালা নেককার বানাতে হলে আমাদের ডান কানে আজান আর বাম কানে একামতের ব্যবস্থা করতে হবে। হাসপাতালের মধ্যে যে নার্সরা আছে এদেরকে বলবেন আমার সন্তান হয়েছে, ভালো কথা, 2 মিনিট সময় দাও, আমি একটু আজানের ব্যবস্থা করি, আজানের ব্যবস্থা করি। এজন্য ডান কানে আজান বাম কানে একামত বন্ধ হওয়ার কারণে আজকে দেশ আমাদেরকে বলে হুজুর বাংলাদেশ তো অনেক আগে গেছে। হ্যাঁ, বাংলাদেশ আসলে আগে গেছে। কোন দিকে আগে গেছে আমি বলতেছি। আমরা যখন ঢাকা যাই, বরিশাল যাই, নীলফামারী, চাঁদপুর, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আপনাদের দোয়ার কারণে বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরায়। বাংলাদেশের কাজের কথা বলি, আগে কাজের কথাটা বলি। বাংলাদেশে যেই পরিমাণ শেখ হাসিনা কাজ করছে, যে পরিমাণ কাজ করেছে, একটা যে মানুষ কবর চলে গেছে ওই যদি কবর থেকে ওঠে আর ঢাকা যদি যায় উনি মনে করবে যে সিঙ্গাপুর না মালয়েশিয়া। কি বলবে? সিঙ্গাপুর না মালয়েশিয়া। গ্রাম মহল্লার মানুষ বগুড়ায় খালি বগুড়া সাইর মাথায় যদি যায় মনে করবে কি এটা ভুটান না জাপান। কেন? কাজ হয়েছে। হ্যাঁ কাজ হয়েছে বুঝলাম, কিন্তু কাজের চাইতে দুর্নীতি বেশি হয়েছে। কাজের সাথে কি দুর্নীতি বেশি হয়েছে। আমরা আগে দেখতাম রাস্তাঘাটে মানুষদের ডাকাতি করত, গলার মধ্যে ছুরি ধরত, হাতের মধ্যে রশি বাঁধতো, বাঁধতে ডাকাতি করতো রাস্তাঘাটের মধ্যে। এখনো করে, করে কি করে না? রাস্তাঘাট যারা ডাকাতি করে দেখবেন অধিক অংশ মানুষ অশিক্ষিত। কি? অধিক অংশ মানুষ কি? অশিক্ষিত। আর আমাদের সমাজের মধ্যে সরকারি সিকিউরিটি পোশাক গায়ে একবারে 10 তলা 20 তলা বিল্ডিং এর ওপর এসির মধ্যে জাতির কোটি কোটি টাকা কলমের খোসার মাধ্যমে জাতির হক নষ্ট করছে, চুরি করছে, বাটপাড়ি করছে, এই কথা আর কেউ বলে না। ওই ডাকাতি করছে মির্জাপুর মোড়ে, সবাই গ্রামের মধ্যে আজ সকালবেলা বলে, কিন্তু জাতির কোটি কোটি টাকা দিয়ে নষ্ট করছে ওই জায়গার মধ্যে, ওই এসি ঘরের মধ্যে কলমের খোসার বিনিময়, এই কথা আর কেউ বলে না।
স্কুলে গায়ের মধ্যে লেখা থাকে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, থাকে কি থাকে না? শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আজকে ঘটনা শুনে যান। যেই শিক্ষা অর্জন করলে জান্নাত পাওয়া যাবে, যেই শিক্ষা অর্জন করলে রসুলকে চেনা যাবে, যেই শিক্ষা অর্জন করলে আল্লাহকে চেনা যাবে, যেই শিক্ষা অর্জন করলে পিতা মাতার খেদমত শিখা যাবে, এরকম শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা রসুল হাদিসের মধ্যে বলে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম প্রত্যেকটা মুসলমান শিক্ষার জন্য ফরজ। নামাজ যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, দিনী ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী আর পুরুষেরও ফরজ। আর বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। বাংলাদেশের কথা বলি, এই দেশের মধ্যে যত শিক্ষার হার বাড়তেছে, চিটার আর বাটপার হার ততই বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার হার বাড়তেছে, সুদ আর ঘুষের হার বাড়তেছে, শিক্ষার হার বাড়তেছে, জেনার হার বাড়তেছে। এই জন্য সাবধান হয়ে যাবেন। তাহলে যেটা বলতে চাইলাম, বাদশাহ শেখ ফরিদ আপনাদের স্মরণ আছে? বাদশাহ শেখ ফরিদ, ওনার মাও নেই, মা আছে বাবা নেই, সরি মা আছে বাবা নাই, ছোট্ট মানুষ, 6-7 বছর বয়স, 6-7 বছর বয়স। মা এখন চিন্তা করতেছে আমার সন্তানকে কেমনে নামাজি বানানো যায়। কে চিন্তা করতেছে? মা। বাদশাহ শেখ ফরিদের মা চিন্তিত হয়ে গেলেন, কিরাম আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার সন্তান কেমনে নামাজওয়ালা বানানো যায়, কেমনে পরেশগার বানানো যায়। বাদশাহ শেখ ফরিদের মা আসরের সময় বেরেন্ডে বুদ্ধি খাটে যায় নামাজ বেছে দিছে। বাদশাহ শেখ ফরিদকে উজু করে দিছে, উজু করে দেওয়ার পর যায় নামাজ নিছে, 2টা খুরমা খেজুর রাখছে। কয়টা বললাম? বাদশাহ শেখ ফরিদের মা 2টা খুরমা খেজুর যায় নামাজ নিচে রাখিছে। আসরের নামাজ শেষ হওয়ার পর বাদশাহ শেখ ফরিদ যায় নামাজটা উঠাইছে, 2টা খেজুর পাইছে। আপনারা বলেন তো খুশি না নারাজ? খুশি না? নামাজ হোক বা না হোক, কবুল করা মালিক কে? আল্লাহ। বাদশাহ শেখ ফরিদের মা নামাজের টেকনিক, এই নামাজ কেমনি শেখানো যায়। এই জন্য আমাদের সমাজের মধ্যে কিছু ছোট ছোট বাচ্চারা মসজিদে যায়, আমরা বিরক্ত মনে করবো না, আমরা বিরক্ত মনে করবো না। কেন? ছোট বাচ্চা কাচ্চা মসজিদে অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে বড় হয়ে যাবে, আরে মসজিদের সামনে দিয়ে যাবে, গান বাজাইতে বাজাইতে যাবে, মসজিদে ঢুকবে না। কেন? অভ্যাস তো নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে মসজিদে নিয়ে যাওয়ার চালু অভ্যাস করবেন আপনারা। বাদশাহ শেখ ফরিদ মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের নামাজের আগ দিয়ে আবার বাদশাহ শেখ ফরিদের মা 2টা খুরমা খেজুর যায় নামাজ নিচে দেয়। আবার মাগরিবের নামাজ শেষ করে আবার খেজুর পাইছে। ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস পর্যন্ত নামাজের টেলিং দেওয়াচ্ছে। কিসের টেলিং? আমাদের সমাজের মধ্যে সব টেলিং হয়, চোরেরও টেলিং হয়, চোর বাটপাড়ে এত টেলিং হয়, কিন্তু নামাজের টেলিং হয় না। নামাজের টেলিং হয় একমাত্র এই আপনাদের মির্জাপুর হাফিজে আমাদের সাথে। কথা বলেন ঠিক কিনা? যে হোক, নামাজের টেলিং দেওয়া হইতেছে। বাদশাহ শেখ ফরিদের মা একদিন বাদশাকে ডাকতে বলে, বাবা পরীক্ষা করতেছে যে তুমি নামাজ পড়ো, আমি আজকে বাসার মধ্যে থাকবো না, আমি তোমার খালা আম্মার বাড়িতে যাব। কোথায় যাবে? খালা আম্মার বাড়িতে যাবে। বাদশাহ শেখ ফরিদ বলছে, মা ঠিক আছে, আমি নামাজ পড়ব। বাদশাহ শেখ ফরিদ এশারের সময় ওযু করতেছে। আল্লাহ পাক জিব্রাইলকে ডাকতে বলেন, ও জিব্রাইল দেখো বাদশাহ শেখ ফরিদ কি করে। জিব্রাইল বলতেছেন, আল্লাহ বাদশাহ শেখ ফরিদ নামাজ পড়ে ওযু করতেছেন। আল্লাহ বলছে ঠিক আছে, তুমি খালি দেখো। বাদশাহ শেখ ফরিদ ওযু করার পর যায় নামাজ বিছাইছে। যায় নামাজ বিছানোর পর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করছে। কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, বাদশাহ শেখ ফরিদ নামাজ পড়তেছে, ওনার মা যদি থাকতো বাসার মধ্যে খেজুর দিত,
ওনার মা খাবারের ব্যবস্থা করত। আজকে তো ওনার মা নাই, আমি কি দয়ার আল্লাহ না? আমি কি হাকামুল হাকিমিন না? ও জিব্রাইল, দুনিয়ার আর কোনো খাবার না, তুমি জান্নাত থেকে 10 কান খেজুর নিয়ে তুমি যায় নামাজ নিচে ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। বাদশাহ শেখ ফরিদ নামাজ শেষ করছেন, এর ফাঁক দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম 10 কান খেজুর যায় নামাজ নিচে ব্যবস্থা করে দিয়েছেন। বাদশাহ শেখ ফরিদ নামাজ শেষ করার পর বাবার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার মা তো আজকে ঘরের মধ্যে নাই, খাবার কে দিবে? আয় আল্লাহ, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবাকে আমি বলতাম, বাবা বাজার থেকে জামা নিয়ে আসো, খাবার নিয়ে আসো। আয় আল্লাহ, আমার আদরের বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। বাদশাহ শেখ ফরিদ দোয়া করতেছে। বাদশাহ শেখ ফরিদ বলছে, আল্লাহ আমার মা দুনিয়ার মধ্যে নেই, খাবার কে দিবে? বাদশাহ শেখ ফরিদ দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে। দোয়া শেষ করার পর যায় নামাজটা উঠাইছে। যায় নামাজটা উঠার পর 1 খান না 2 খান না, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খান খেজুর জান্নাত থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। কিছুক্ষণ পর মা ঘরের মধ্যে ঢুকছে। মা ঢুকার পর বলতেছে, বাবা তুমি কি নামাজ পড়ছো নি বলো? বাদশাহ শেখ ফরিদ মুস্কি মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, মা তুমি 2টা খেজুর আমার যায় নামাজ নিচে রাখো। আজকে 2টা না, আমি নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে 10 খান খেজুর আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। মেন মোহতারাম দোস্ত বুজুর্গ, বাদশাহ শেখ ফরিদ যদি নামাজ পড়ার কারণে যদি রিজিক পায়, তাহলে আপনি আমি যদি নামাজ পড়ি, তাহলে আপনার আমার রিজিকের দায়িত্ব একমাত্র মালিক কে? আল্লাহ। আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে ভিতরে আর কি থাকবে না, গুনার কাজ আশঙ্কা থাকবে না। আমরা নামাজ পড়ি না, এই জন্যে যেই মুসলমান নামাজ পড়ে না, ওই মুসলমানকে বিভিন্ন গুনাহ দিয়ে আরো গুনাহ কাজের দিকে শয়তান ধাবিত বানায়। যে নামাজ তো পড়িস না, এই কাজটা করে সেই কাজটা কর। আর নামাজ যদি ঠিক মতন পড়ো, গুনাহ কাজ করতে শয়তান বাধা দেবে। নামাজ পড়ে কেন? জোহরের নামাজ পড়ছে, আসরের সময় আবার যাবে। হাদিসের মধ্যে আছে, যেই মুসলমান ফজরের নামাজ পড়লো, জোহর পর্যন্ত অপেক্ষা করলো, বাকি সময়টা আল্লাহ তাআলা ফেরেশতাদের আমল নামায়, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা এই বান্দার আমল নামায় তোমার আমল লিখতে থাকো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এ মুসলমান যখন কোনো কাজ করতে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা তোমরা এই বান্দারের কাজের সাথে তোমরা সহযোগিতা করো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত আমাদের কাজকে সহযোগিতা করবে যদি আমরা কাজ করি একমাত্র কার? আল্লাহর। তাহলে বাদশাহ শেখ ফরিদ যেরকম ভাবে দোয়া করছে বাবার জন্য, দুনিয়া ছেড়ে চলে গেছে, এরকম সন্তান আমাদেরকে বানানোর দরকার আছে কি আছে না? কারা কারা এরকম সন্তান বানাইবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। হ্যাঁ আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেক আমল, কোরআন হাদিস শিকার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আর ছেলে মেয়েদেরকে কোরআন শিকার একমাত্র কারখানা আজকে আপনাদের এই মির্জাপুর হাফিজে মাদ্রাসা ছেলে মেয়েদেরকে দিবেন। একটা ছোট্ট ঘটনা শুনাই। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর, কি নাম বললাম? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তা দিয়ে যখন যাইতেছে, সামনে কবর, ডান দিকে কবর, বাম দিকে কবর, মাঝখানে রাস্তা। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলবে। কার সঙ্গে কথা বলবে? মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলবে। রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পর দেখতেছে একটা কবর থেকে আযাবের আওয়াজ শুনতে পায়। কি শুনতে পায়? কবরের আযাব শুনতে পায়। আযাব হইতেছে, আওয়াজটা মুসা পয়গম্বর শুনতে পায়। আবার কিছুদিন পর মুসা পয়গম্বর আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন। আসার পর দেখতেছে, কি রে, যে কবর থেকে আযাবের ঘেরান, আযাবের আওয়াজ আমি শুনতে পারতাম,
আবার আজকে দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এক কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতে সুঘ্রাণ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ব্যাপার কি? কয়েকদিন আগে ছিল জাহান্নাম হয়ে, আজকে আবার জান্নাত কেমনে হলো? জান্নাত আবার সুঘ্রাণ কেমনে পালো? আল্লাহ ডাকতে বলে, যে যিনি কবরের মধ্যে শোয়া আছে ওনার একটা সন্তান জমিনের মধ্যে, ওনার স্ত্রী পেটের মধ্যে ছিল। উনি যখন কবরের মধ্যে আসে একটা সন্তান স্ত্রী পেটের মধ্যে ছিল। সন্তান যখন দুনিয়াতে আসে এই সন্তানকে কোনো কিন্ডারগার্টেন, কোনো হাই স্কুলে পাঠায়নি। এই সন্তান সর্বপ্রথম মাদ্রাসায় মুক্তবে পাঠাইছে আর উস্তাদ শিক্ষা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট্ট মাসুম বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন শিখে, আল্লাহ ডাকতে বলে, ও আমার ফেরেশতারে, যেই সন্তান বিসমিল্লাহ শিখলো এনার আত্মীয় স্বজন, ওনার পাড়াবর্ষী মা বাবা অন্ধকারে কেউ কবরে আছে কিনা দেখো। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ ওনার বাবা জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতারা ঠিক আছে, ছোট্ট বাচ্চা বিসমিল্লাহ শিকার কারণে আমি আল্লাহ তাআলা ওনার বাবার কবর আযাব মাফ করে আমি জান্নাতের মালিক বানিয়ে দিলাম।